আজকের সব পত্রিকারই প্রধান খবর, লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বৈঠক। এ নিয়ে প্রথম আলোর শিরোনাম। ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট, একমত ইউনূস ও তারেক। খবরটিতে বলা হয়েছে, নির্বাচনের সময়সীমা নিয়ে ঐকমত্যে পৌঁছানোকে স্বাগত জানিয়েছে বিভিন্ন দল, তবে সমঝোতার প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট হতে পারেনি কয়েকটি দল। খবরে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে রাজনীতিতে টানাপোড়েন যেভাবে অনিশ্চয়তার দিকে যাচ্ছিল, লন্ডন বৈঠকে তার অনেকটাই সমাধান হয়েছে। গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই বৈঠক হয়। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে ঘোষণা আসে, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে আগামী বছরের রমজান মাসের আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে। এর মধ্য দিয়ে লন্ডন বৈঠক নিয়ে দেশে যে কৌতূহল ও উৎকণ্ঠা ছিল তার সমাপ্তি ঘটেছে। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ খবর, ইসরায়েলে পাল্টা হামলা ইরানের। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ইরানে ইসরায়েলি হামলায় ৭৮ জন নিহত। তেল আবিব ও জেরুজালেম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস। অন্যদিকে তেল আবিবে হামলায় ১৫ জন আহত। ইসরায়েলের ২টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের। একই বিষয়ের আরেকটি শিরোনাম, সর্বাত্মক যুদ্ধের শঙ্কা বাড়ছে। সমকালের প্রধান শিরোনাম, সংস্কার বিচারে অগ্রগতি হলে ফেব্রুয়ারিতে নির্বাচন। ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক। নির্বাচন কমিশন শিগগিরই তারিখ ঘোষণা করবে, নিরাপত্তা উপদেষ্টা। ঐকমত্যের ভিত্তিতে সংস্কার জুলাই ঘোষণাপত্র হবে, আমির খসরু। দুই নেতা এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন, মির্জা ফখরুল। পত্রিকাটির আরেকটি শিরোনাম, জামায়াত এনসিপি নাখোশ। প্রশ্ন তুলেছে চরমোনাই পীরের দল, অন্যরা বলছে ইতিবাচক। বামপন্থী দলগুলো চায় ডিসেম্বরেই নির্বাচন। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে শিরোনাম, ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯। পাশাপাশি আরেকটি খবর, করোনায় মারা গেল আরও ২ জন, আখাউড়া মোংলা বন্দরে সতর্কতা। সমকালের শেষের পাতার একটি গুরুত্বপূর্ণ খবর, পরীক্ষা নিরীক্ষা ছাড়াই ২৪% রক্তদান। বিশ্ব রক্তদান দিবস আজ। দেশে বছরে রক্ত প্রয়োজন ৯.৫ লাখ ব্যাগ। আরেকটি খবরের শিরোনাম, ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরার ঢল, নৌ, সড়ক ও রেলপথে যাত্রীর ভিড়, স্বাস্থ্যবিধি মানতে উদাসীনতা। আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, বিএনপি ও গণ অধিকার পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি, গলাচিপা ও দশমিনা। খবরে বলা হয়েছে, পটুয়াখালীর গলাচিপা ও দশমিনা উপজেলা শহরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এর আগে বিএনপি ও গণ অধিকার পরিষদ পাল্টাপাল্টি কর্মসূচি দেয়। সংঘর্ষ এড়াতে ওই ঘোষণা দেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এবং দশমিনার ইওনো ইর্তিজা হাসান। যুগান্তরের প্রধান শিরোনাম, রোজার আগেই জাতীয় নির্বাচন। লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক শেষে যৌথ বিবৃতি। শিগগিরই তারিখ ঘোষণা করবে ইসি। হাসি মুখে দুই পক্ষের সন্তোষ প্রকাশ। সংস্কার ও বিচারে পর্যাপ্ত অগ্রগতি অর্জন প্রয়োজন। ঐকমত্যের ভিত্তিতেই দ্রুত সময়ে সংস্কার ও জুলাই সনদ। ডক্টর ইউনূসকে কলম ও বই উপহার দিলেন তারেক রহমান। এই বৈঠকের প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন পক্ষ। ছোট ছোট শিরোনামে বলা হয়েছে, জাতিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখালেন দুই নেতা, মির্জা ফখরুল। জনতার আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ ও ইতিবাচক, গোলাম পরোয়ার। একটি দলের সঙ্গে আলোচনায় তারিখ চূড়ান্ত হতে পারে না, এনসিপি। করোনা পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, ওমিক্রনের নতুন উপধরনে বাড়ছে করোনা সংক্রমণ। ২৪ ঘণ্টায় ২ নারীর মৃত্যু। বয়স্ক, গর্ভবতী ও দীর্ঘমেয়াদী অসুখে আক্রান্ত রোগীদের বেশি সতর্ক থাকার পরামর্শ। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, রমজানের আগেই নির্বাচন, আলোচনায় ১২ ফেব্রুয়ারি। লন্ডনে ইউনূস তারেক বৈঠকে সিদ্ধান্ত। পাশাপাশি আরেকটি শিরোনাম, কোনো সরকার প্রধানের সঙ্গে তারেক রহমানের প্রথম বৈঠক। বৈঠককে গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে দেখছে জামায়াত। জুলাই সনদ কার্যকর ও বিচারের রোডম্যাপ ঘোষণার পরই নির্বাচন, এনসিপির বিবৃতি। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ভ্যাপসা গরম আরও ২ দিন, ৩৮ জেলায় তাপপ্রবাহ। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, লন্ডনে সমঝোতা, ফেব্রুয়ারিতে ভোট। ডক্টর ইউনূস ও তারেক রহমানের ১.৫ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক। রোজার আগে ভোটে সম্মতি। গণহত্যার বিচার ও ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ সংস্কার। দুই পক্ষই বলল ফলপ্রসূ
ইউনুসকে বই কলম উপহার। আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে শিরোনাম, ভয়ঙ্কর যুদ্ধের দামামা। ইরানের পরমাণু কেন্দ্রে ইসরায়েলের হামলায় শীর্ষ কমান্ডার সহ নিহত ৭০। দেশ ছেড়েছেন নেতানিয়াহু। বাংলাদেশের নিন্দা, ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে, লন্ডনে ইউনুস তারেক বৈঠক। আর এই বৈঠক নিয়ে প্রতিক্রিয়ায় আরেকটি শিরোনাম, সংস্কার, বিচার ও সংবিধান প্রণয়নে ব্যর্থ হলে নির্বাচনে যাব না, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। দেশ রূপান্তরের শিরোনাম, লন্ডনে ভরসার দুই হাতে দেশ, ফেব্রুয়ারিতে হতে পারে নির্বাচন, ইউনুস তারেক বৈঠক। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে শিরোনাম, সর্বাত্মক যুদ্ধের দিকে ইরান ইসরায়েল। আজকের পত্রিকার শিরোনাম, প্রস্তুতি শেষ হলে ভোট রমজানের আগেই, লন্ডনে ইউনুস তারেক বৈঠক। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে শিরোনাম, ভয়ঙ্কর হামলায় যুদ্ধের দামামা, ইরান ইসরায়েল সংঘাত। 2 রাতে 200টি স্থানে হামলা, ক্ষতিগ্রস্ত ইরানের 3 পারমাণবিক স্থাপনা। জবাবে ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেমে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ভিসা জটিলতায় কঠিন হচ্ছে বাংলাদেশিদের বিদেশ ভ্রমণ। জরুরি চিকিৎসা ছাড়া অন্য কোনো ভিসা দিচ্ছে না ভারত। থাইল্যান্ড ভ্রমণের জন্য কমপক্ষে 45 দিন আগে আবেদন করতে হচ্ছে। ভিসা প্রাপ্তি কঠিন করেছে পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়া, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো।